20 পয়েন্ট তুল ভাই, যে তুল এই ম্যাচে একটু জানে পানি আসুক, এটা হলো প্রথম কথা। একটু পয়েন্টটা আগায় যাক, শান্তিতে একটু দেখতে পারি যাতে ম্যাচগুলা। হ্যাঁ, এখন বিপিদের সাথে যদি ফাইট নেই, বিপিদের সাথে ফাইটে কিন্তু আরএসকে পারবে, বাট এখানে ফাইট নিবে কেমনে? আরে ফাইট নিবে না তো, ফাইট নিতে হলে ভিতরে ঢুকতে হবে। ওরা যতক্ষণ আছে ততক্ষণ হোল্ডই করবে, এটা আমি যতদূর, ঠিক আছে খেলা হোল্ড করাটাই বোঝে না। বেটার। এখানে একটা বড়সড় ফাইট হতে পারে, বিপিদের সামনে একটা টিম, এই সাইডেও একটা টিম, ডান বামে সব জায়গায় একটা টিম। অ্যান্ড আমি চাই কিল আজকের তুলতে হবে, হোল্ড করলে কিন্তু কিল তুলতে পারবে না। ওই সাইডে টিম হলো মাত্র 2-3টা, তো কিল তোলার পসিবিলিটিস নাই। এটা হলো দেখা যাক এখন কি করে তারা। না, ফেলকনরা কিন্তু ভালো একটা পজিশন আছে লাস্ট তিন আর ম্যাচে এই 7 ম্যাচে দের যদি সাথে। পয়েন্ট না তুলতে পারে গাইস, লাস্ট 3 ম্যাচে খুব টাফ হয়ে যাবে, বুঝছো যারা? হ্যাঁ, এটা খুব মনে টাফ হয়ে করতেছো না? যাবে। হ্যাঁ, হ্যাঁ, 3টা ম্যাচ কাছে হয়ে যাবে খুব। অবশ্যই। এই ম্যাচে ওকে, পয়েন্ট তুলতে ফ্যালকন হবে। ভার্সেস আর7। এখানে আর7 টিমটাও কিন্তু অনেক ভালো একটা টিম, তারপর ফ্যালকনরও আছে। এখানে আমরা ফ্যালকন ভার্সেস আর7 এর একটা ম্যাচ দেখতে পাবো, কিন্তু আমি আই হেট ফ্যালকন, এই ম্যাচ অবশ্যই কিন্তু সবাই স্নাইপার জানে। প্লেয়ার, ওই স্নাইপার কিন্তু প্লেয়ারে কি সুন্দর ফ্যালকনরা এই খেলাধুলা। ম্যাচটা বের করেই নিবে, কারণ ওরা একা একা একটা প্লেয়ার থাকলে, দেখেন ডুও ভার্সেস শাস্তি স্কোয়াড করে খেলে ফেলছে। ফেলছে ওরা, হুম, ডুও ভার্সেস স্কোয়াড খেলে ফেলছে। এটা কিন্তু স্নাইপার প্লেয়ার, যে লিমিট স্নাইপার প্লেয়ার অন্য গান দেখি সুন্দর মারলো। মানে আমি বুঝি না, এরা এরা এত ভালো, ফ্যালকনরা এত ভালো গেম প্লে ওদের, যত দেখি তত ওদেরকে তো মারতে গাইস ইচ্ছা যারা করে। যারা দেখতেছো সবাই লাইকটা করে দিও সিমটাতে, যারা দেখতেছো যারাকে লাইক করে দাও, সবাই একটু করে সিমটাতে লাইক করে দাও। তো গাইস ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও, জলদি 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 সবাই একটু করে লাইক করে দাও। আর যারা নন সাবস্ক্রাইবার আছো এখনো সাবস্ক্রাইব করো না চ্যানেলটাতে, যারা সাবস্ক্রাইব করো না যারাকে সাবস্ক্রাইব করে দিও। যারা নন সাবস্ক্রাইবার আছো যার লিস্টে আমাকে যেটা দেখতেছো নন সাবস্ক্রাইবার আছো, মেক শিওর টু সাবস্ক্রাইব মি অ্যাজ ওয়েল। তো চলো জলদি জলদি সাবস্ক্রাইবটা করে ফেলো। এখন কথা, এই ম্যাচে আর আজকে মিনিমাম 20 পয়েন্ট তো বলতেছিলাম, এখন বলতেছি 15 থেকে 20 যদি তুলতে পারে ভাই, তুলতেই হবে ভাই। ফাইনাল যদি কোয়ালিফাই করতে হয়, এখন ভাই আমি একটু হার্শ কথা বলতেছি, হার্শ রিয়েলিটি বলতেছি। এখন আমি আর আবেগে আপ্লুত হয়ে জিনিসগুলো বলতেছি না। যদি কোয়ালিফাই করতে হয় 15-20 তুলতে হবে। যেভাবে হোক লাস্ট তুলতে 3 ম্যাচ হবে। অনেক টাফ, ঠিক আছে? লাস্ট 3 ম্যাচে যেগুলো ম্যাপ না, নেক্সট এটা বলো, তারপরে আরেকটা ম্যাপ হলো তোমার সোলাডা, আরেকটা কোন এই ম্যাপ দাদা? ম্যাপগুলোতে কিন্তু নেক্সট বের করা সোলাডা আর মুশকিল, অ্যালপাইন, হ্যাঁ। এই হ্যাঁ, ম্যাপগুলোতে এই কিন্তু এই বের হওয়া অ্যালপাইন মুশকিল। ম্যাপগুলো এগুলা কিন্তু একটা টিম আর একটা টিমের মানে খুব কাছাকাছি থাকে। রাজ যখন তখন খেলা যায়, যখন তখন ক্লাচ খেলা যায়, টিম খুবই ইজি। নেক্সট রাতে একবার মরে গেলে লুট করার চান্সই পাবে না। তারপরে ষোলো রাতে একবার মরে গেলে লুট করার চান্সই পাবে না। অ্যালপাইনও সেম হবে। তো এই ম্যাচে যদি পয়েন্ট তুলতে না পারে আরএসকে, খুব টাফ হয়ে যাবে আরএসকে জন্য কোয়ালিফাই করে, এটা হার্শ রিয়েলিটি একদম। ওকে, পেইনদের সামনে কিন্তু একটা টিম পড়ে গেছে, এখন দেখা যাক এই টিমটাতে পেইনরা এই ফাইটে আগে বাড়তে পারে কিনা, কারণ ওদের তার কথা পেইন, শেষ করার আগে পেন ফাইট বের করে ফেলছে। পেইনরা হচ্ছে কি পিছনেও কিন্তু একটা টিম আছে, পেইনদের পিছনে একটা টিম আছে, সামনে একটা টিম। আর আমরা যতদূর জানি, আচ্ছা টিম অনিক কিন্তু অলরেডি শেষ। এটা কিন্তু সুযোগ আরএস এর একটা ভালো পয়েন্ট, 17 পয়েন্ট যদি তুলতে পারে তাহলে টিম এখন ওদের টিম নিজেদের অনিকের পয়েন্ট আগে তুলতে হবে। যাবে। যে ডিআরজি দেখো 66 করে ফেলছে না, অনেক লিড, 45-66 মানে বিশাল লিড করে চলে ফেলছে এটা কাছ থেকে। তো অনেক লিডে চলে যেতেছে না ওরাও, হ্যাঁ, পয়েন্ট তো তুলতে হবে ভাই আরেকটা। ডিআরজি তো এখানে এই ম্যাচে কমপক্ষে 15-20 পয়েন্ট তুলতেই হবে, এই ভাই ম্যাচে আমি আরএস গেলে, যারা এদেরকে। বলতেছো না আমি গেলে ভালো হতো, তাদের উদ্দেশ্যে বলি ভাই, ই স্পোর্টস সিনারিও আলাদা, বুঝছো? ই স্পোর্টস এর সাথে তোমরা নরমাল গেম প্লে মানে তুলনাই করো না। আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের জোনটাই আলাদা, বুঝছো? ই স্পোর্টস এর হিসাবই আলাদা। আমরা হলাম কন্টেন্ট, আমরা ম্যাচে নেমে মরে গেল এটা কন্টেন্ট। এই যে যারা ধরো বলতেছে, মানে একটা ম্যাচে বলতেছে যে আমি 50 কিল করবো, এই কথা বলে নিচে নেমে মরে গেল, ওইটা যদি নিয়ে টিকটকে ছেড়ে দেয় মিনিমাম 500 এর মতো ভিউ চলে যাবে যারা, ওইটাই ওর কন্টেন্ট, এরকম আর কি। কন্টেন্ট ক্রিয়েটরদের হিসাব আলাদা। হ্যাঁ, একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে একজন তুমি স্পোর্টস প্লেয়ারদের কখনো মিলাইতে পারবে না, আসমান আর জমিন, যেটা সত্যি কথা। আর কোথায় আর কে রিভাইভের মধ্যে ঢুকছে আচ্ছা, এখন? আরএচকে জোনে না, কিন্তু একটা টিম আছে, ঠিক আছে? জোনের টিমটা যদি সেফ জোন আসতে যায়, আরএচকে কিন্তু চাইলে ওটা ফায়দা তুলে ওই ফাইটটা নিতে পারে। ওরা অলরেডি জোনে ড্যামেজ আছে, প্লাস হচ্ছে আরএচকে সেফ জোনে আছে, তো ওই ফাইটটা ওদের নেওয়া দরকার। আছে পয়েন্টগুলো দেখার জন্য যে কত হয়েছে না হয়েছে, মেইন এন্ট্রিতে তো নাই। ওকে, একটা কিল কিন্তু অলরেডি আরএচকে করে ফেলছে। আর গাইস, তোমরা কমেন্টে জানাও কাদের কে মারছে? কোথা থেকে কাদের দেখতেছো, মারছে? আমার কেউ কষ্ট কমেন্টটা লাগে? একটু দেখি। কুমিল্লা থেকে দেখতেছি সৌরভ ভাই, থ্যাংক ইউ সো মাচ। রাকিবুল ভাই, থ্যাংক ইউ স্ট্রিমে জয়েন হওয়ার জন্য। আরজিৎ ভাই, থ্যাংক ইউ সো মাচ। রফিক ভাই, থ্যাংক ইউ। হাসান ইসলাম, থ্যাংক ইউ সো মাচ স্ট্রিমে জয়েন হওয়ার জন্য। সিয়াম ভাই, থ্যাংক ইউ স্ট্রিমে জয়েন হওয়ার জন্য, অসংখ্য তো guys, ধন্যবাদ। যা যা দেখতেছো সবাইকে করে লাইক করে দিও, আর যা যা নন সাবস্ক্রাইব আছো মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এখন কথা হলো আরএসকে ভাই, এই ম্যাচে কিল পয়েন্ট তুলো ভাই, যেমনি হোক তুলো, বাই হুক আর বাই টু, কোনো কথা নাই, পয়েন্ট তুলো, এটা চলো হলো গাইস, কথা। সবাই একটু কমেন্টে আরএচকে কমেন্ট দেখতে যাচ্ছি, সবাই একটু কমেন্টে আরএচকে কমেন্ট করো, সবাই সবাই স্প্যাম করো, আমি একটু দেখতে যাচ্ছি যে
আচ্ছা 1 মিনিট, এখানে বুড়ির আমরা আছে না? আরএসকেদের কোথায়? একটা প্লেয়ার, হ্যাঁ, আরএসকেদের একটা প্লেয়ার ডাউন, একটা প্লেয়ার ডাউন। ফিনিশ একবার ফিনিশও ফিনিশ হয়ে হয়ে গেছে, গেছে, ডাউন। ফিনিশও হয়ে গেছে। তিনজন। ওফ! আমি এই সিচুয়েশনটা আমি কেন জানি হ্যান্ডেল করতে পারি কুট্টুস না। ওই যে রিফাইনারিতে ফাইট করতেছে ভাই, মার ওদের থার্ড পার্টি। আর ব্লেড কিনো না, ব্লেড নক খেলো, মানে এরাই থার্ড পার্টি করতেছে, কিল তুলতে আর আরএসকে চাইলে আরএসকে থার্ড এরা পার্টি হয়ে আরএসকে গেছে, আরএসকে মারতেছে। না অন্য বুড়িরা কেউ নক আমরা। খেলো না, অন্য টিমের একজন নক খেলো, মানে আরএসকে রাজনীতি এসে ওরা উল্টা মরলো এখানে। কুট্টু শেখা কি বেঁচে আছে। একটা অবস্থা ভাই, হাই রে অবস্থা, হাই রে। এই ম্যাচে পয়েন্ট তুলতে পারবে না। নো। আশার যে বাতিটা আছে ওইটা আস্তে আস্তে ক্ষীণ হইতে দেখতেছি গাইস, ঠিক আছে, এটা টোটালি একটা সত্যি কথা বলি, কড়া কথা বলি। আশার যে বাতিটা ছিল ওটা আস্তে আস্তে ক্ষীণ হইতেছে। আশা নাই যে এরকম না, বাট বুইয়া লাগবে, ঠিক আছে, বুইয়া লাগবে, এটা হলো কথা। এই ম্যাচে তো বুইয়া না, কাইন্ড ইম্পসিবল, কজ লাস্ট ম্যান স্ট্যান্ডিং, ওর উপরে ফুল টিম, নিচে ফুল টিম, ওখান থেকেও মুভি করতে পারবে না। যতক্ষণ আরেকটা টিম এসে রাজ দিতেছে না ততক্ষণ সার্ভাইভ করতে পারবে, তো এটাই আর কি। না ফাইট ছাড়া মরে যেতেছে, এই জিনিসটা কেমন লাগতেছে সাইড থেকে। ওরা ফাইট এমন বের করতে টাইমে পারতেছে আসছে, না। এমন ওরা টাইমে থার্ড fight পার্টিটা কেন? হইলো, আমি ঠিক আছে? বুঝলাম না, ওরা ফাইট কেন বের করতে পারতেছে না? এইটা তো আমি নিজেও বুঝতেছি না, যারা ওরা তো এরকম খেলে না। ওরা তো এমন খেলে না, ওরা ফাইট কেমনে বের করতে পারতেছে না? এটাই তো বুঝতেছি না যে ফাইটটা বের করতে পারতেছে না কেন। মানে ওরা কি- এখানে এরা দেখো, দেখেন- এখানে ফাইট না, এখানে থার্ড পার্টি দূর থেকে মেরে কিন্তু দুজনে মেরে দিল, তাই না? ওর আরো একটা টিম ছিল, ওদের একজনের নক করছে, তো আমি ভাবছি কি আলিস হয়তো কিল তুলতে পারবে, ওরা কিল তুলতে এসে মনে নক খেয়ে গেল এখানে, যতদূর মনে হলো আমার। এটা আর একা বেঁচে আছে কুট্টুস, সবসময় কুট্টুসই দেখি কোনো না কোনো চাপে পড়ে গেছে। অ্যান্ড এখনো পর্যন্ত কোনো টিম না কিন্তু, দীর্ঘশ্বাস এবার ভাই বেশি বেশি আসতেছে। আমার অনেক বেশি ভয়ও লাগতেছে। আর নিচে ল্যান্ডিং, নিচে যদি একবার পড়ে যায় না, খেল খতম ওখানে। আর উপরে বিবি টিমও আছে, নিচে সেই এই লেভেলে। বলার আগেই খেল খতম হয়ে গেল। নো, ডিসঅ্যাপয়েন্টেড, অনেক ডিসঅ্যাপয়েন্টেড এই ম্যাচে, আমি বলবো ডিসঅ্যাপয়েন্টেড। ওরা এমন একটা জায়গায় ফাইট নিচ্ছে যেখানে আদার্স টিমরা থার্ড পার্টি করতে পারবে, এটা নর্মালি যে কোনো প্লেয়ারের কাছে আইডিয়া না আছে, না না, যে ওইটা কোনো না, ওইটা না, প্লেয়ারের ওইটা না কাছে। পাগল, ওইটা না, ওইখানে মানে ঢুকতে হবে না জোনে, ওইটা ঠিক আছে, ওইখানে গেছে যে, কিন্তু ফাইট নিবে না, মানে একটা ফাইট নিয়ে মূল্য না, ওদের ফাইট পাওয়ার অনেক 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 উইক এদের অ্যাকর্ডিং। আমি বলবো যে এখানে যারা টিমরা আছে, এখানে ফাইট হয় নাই, ওরা ওরা হয়তো কিল, ওই যে বললাম না যে কিল তুলতে পারবে দূর থেকে, তো কিলটা তুলতে গেল উপর থেকে এসকেস না তো এসবিডি শট খেয়ে মরে গেল। আর ওদের উপরে মাথার উপরে আরেকটা টিম বসেছে। রিফাইনারিতে হোল্ড করা ঠিক, বাট রিফাইনারির জায়গাটা খুবই প্যাচাইলা গাইস, এটা মাথাটা খুবই মানে খুবই প্যাচাইলা। তো আমি একটু মানে কাইন্ডা ডিসঅ্যাপয়েন্টেড এই ম্যাচটা। এখন বলতেছি আশার প্রদীপ আস্তে আস্তে ক্ষীণ হয়ে যেতেছে, এখন একটা বুইয়া লাগবে, আর কিছুই করার নাই, বুইয়া ছাড়া পসিবল না, আর Possible বুইয়া না। ছাড়া পসিবল না। ম্যাচ যদি আরএসকে বুইয়া আনতে পারে তাহলে আজকে কোয়ালিফাই করতে পারবে, যদি বুইয়া না আনতে পারে তাহলে আর পসিবল। এখন আর যতই possible কিল না। করুক, যতই যাই করুক, বুইয়া পয়েন্ট ছাড়া আর পসিবল না। সবাই ডিসঅ্যাপয়েন্টেড গাইস, সবাই। আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ ওদের কাছে ফাইট তুলতে হবে ভাই। 2-3টা টিমকে সাথে ফাইট করে উঠতে হবে, সব দিকে অ্যালার্ট না ভাই। এখানে এই ম্যাচটাতে আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড। তো গাইস যারা যারা দেখতেছো তোমরা সবাই একটু লাইক করে দিও, সাথে যারা যারা নতুন করেছো মিস্টার টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যাজ ওয়েল। এখন কি বলবো, নিজের টিম জিতলে একটু মানে কনফিডেন্স লাগে। সহকারে চিল্লা বলতে পারতে হবে এগুলো কথা। আর কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, কিছু বলার নেই, এগুলো বলতে হবে, জবই। না, এখন তো ফুল এত সুন্দর একটা ফাইট হচ্ছে, বাট আমাদের মুড ফুল অফ। ওইখানে টিকে থাকলেও তো হয়ে যেত, মানে ফুল টিম নিয়ে ওই চিপার মধ্যে যদি বসে টিকে থাকতো তাও হয়ে যেত, বুঝো না? হ্যাঁ, এটাই তো। বুকনার থাকতো নিচের দিকে, সারা ফাইটটা ওই! পুরো করে ফেলতো, এটা বলতেছি। 19টা কিল।